আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করা মাংস দিয়ে মুচমুচে কুড়মুড়ে আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়ে মাত্র 10 মিনিটে এই পিঠা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে, লোভ সামলাতে পারবে না। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পানিটাকে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। মাংস দিয়ে জাল পিঠা তৈরি করার জন্য আমাকে প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য ওই পানিটা বসিয়ে দিয়েছি চুলায়। পানিটা বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ময়দা অথবা চালের গুঁড়িও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু গুটি বা দলা দলা থাকতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। চুলা রাসটাকে একদম লোতে করে। তারপর এটাকে একটা ছড়ানো প্লেটে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এই খামিরটাকে আমি ভালোভাবে ময়ান করে নিচ্ছি। হাতে অল্প তেল লাগিয়ে ভালোভাবে ময়ানটা করে নেব, এতে করে এই খামিরটা হাতে লাগবে না। খুব ভালোভাবে কিন্তু ডলে ডলে ময়ানটা করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি ভিতরের যে পুরটা রেডি করছি ওইটা দেখিয়ে দিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি বাসায় বট বা বুড়ি যাই বলেন ওইটা রান্না করেছিলাম। 2 বার খাওয়ার পর অল্প একটু ছিল, ভাবলাম এটা দিয়ে একটা পিঠা তৈরি করি। যেহেতু বটের পরিমাণ অল্প একটু ছিল, তার জন্য আমি এখানে আরেকটু আলু কেটে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর দেখেও তো মাশাআল্লাহ বুঝতে পারছেন কতটা লোভনীয়। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে রান্না করা মাংস থেকে কয়েক টুকরো মাংস নিয়ে এভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু নতুন করে মাংসের খিমা বানিয়ে এটা তৈরি করতে পারেন। আবার চাইলে আলু দিয়েও কিন্তু এই পুরটা রেডি করতে পারেন। এবার অল্প একটু ডো আমি একটা বোর্ডের উপর নিয়ে বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটিটা খাই তার চেয়ে একটু মোটা হবে, এত বেশি পাতলা হবে না। আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কেমন হবে। এবার একটা বয়মের যে ক্যাপগুলো আছে ওইগুলো নিয়েছি, আর এটা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি। একটা রুটি দিয়ে আমি 4টা ছোটো রুটি তৈরি করেছি। আর এইভাবে সবগুলো আমি প্রথমে রুটি তৈরি করে নিয়েছি, তারপর নাস্তাটা বানিয়ে নিচ্ছি বা পিঠা যাই বলেন। আর এবার একটা ছোটো রুটি মাঝখানে আমি রেখে দিচ্ছি। একটা পিঠা তৈরি করার জন্য 2টা রুটি লাগবে। আর এটার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি একটা চামচের সাহায্যে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। এত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে। ঠিক মাঝখানটাতে দিয়ে দিব। তারপর একটু হাতে পানি লাগিয়ে আমি পুরো রুটির সাইডে লাগিয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি উপর থেকে সিল করে দিচ্ছি। যদি আপনারা এভাবে পানিটা লাগিয়ে দিন তাহলে কিন্তু এটার সিলটা খুব সুন্দরভাবে হবে। ভাজার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে না। খুব সুন্দরভাবে সিল করে দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এভাবে করলে। আমি সাইডগুলো একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। আমি পাতার শেপ দিব। আমি এইভাবে পিঠাটা তৈরি করেছি। আপনারা যে কোনো ডিজাইনে পিঠা তৈরি করতে পারেন। একটু খেয়াল করে দেখবেন এই পাতার ডিজাইনটা কিন্তু একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবে। এরকম আকর্ষণীয় ডিজাইনের পিঠা যদি আপনি মেহমান আপ্যায়নে বা কোনো অনুষ্ঠানে বানান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটা বানানো কিন্তু একদমই সহজ কোনো ব্যাপার না। আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে। দেখতেও লোভনীয় হবে, যে খাবারটা দেখতে সুন্দর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে।
সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর খুবই সহজ আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছিল সবগুলো পিঠা যখন তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর হচ্ছে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি, একসাথে 3টা পিঠার চেয়ে বেশি ভাজা যায় না। যদি আপনারা ফ্রাই প্যানে এগুলা ভাজেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। পিঠাগুলো কয়েকটা বেছে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে বাট এগুলা ক্রিস্পি হবে না। পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে, সেই সাথে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। আর এবার হচ্ছে তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবেই কিন্তু সবগুলা পিঠা আমি ভেজে নিয়েছি। রান্না করা মাংস দিয়ে একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে আমি ভাবলাম আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, না করলে কিন্তু পুরাই মিস করবেন। আর এই পিঠাগুলো ভাজার পর কিন্তু ফুলে আরও ডবল হয়ে যায়। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।